নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সাহিল, আপনাদের নিজস্ব এক্সপ্লোরার। আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার এমন এক ঠিকানায় যেখানে সময় যেন আজও থমকে দাঁড়িয়েছে। আপনারা হয়তো ভাবেন কলকাতা মানেই শুধু রসগোল্লা, ট্রাম আর দুর্গাপুজো, কিন্তু এই শহরের একটা অন্য রূপও আছে। কালির গন্ধ, পুরনো কাগজ আর নস্টালজিয়ায় মাখা এক কলকাতা। আজ আমরা কথা বলবো কলকাতার প্রথম ফাউন্টেন পেন স্টোর, দ্য পেন ক্লাব নিয়ে। 2026 সালে দাঁড়িয়ে, যখন চারদিকে শুধু এআই, ভয়েস নোট আর স্মার্টফোনের ছড়াছড়ি, তখন দ্য পেন ক্লাব যেন এক টুকরো ইতিহাস। এখানে এলেই বুঝতে পারবেন কেন কলকাতাকে সংস্কৃতির রাজধানী বলা হয়। কফি হাউসের আড্ডা থেকে শুরু করে আমাদের প্রিয় সাহিত্যিকদের কালজয়ী লেখা, সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে ফাউন্টেন পেনের টান। এই দোকানটি শুধু কিছু পেন বিক্রির জায়গা নয়, এটি স্মৃতি আর ঐতিহ্যের এক জাদুঘর। অনেকেরই ধারণা ফাউন্টেন পেন জমানো বোধহয় খুব দামি একটা শখ, যা শুধু বড়লোকদের জন্যই। কিন্তু দ্য পেন ক্লাব এই মিথ একেবারে ভেঙে দেয়। আপনি শুনলে অবাক হবেন, এখানে কালেকশন শুরু হচ্ছে মাত্র 70 টাকা থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি একজন ছাত্র হন, তবে 500 টাকার মধ্যেই পেয়ে যাবেন দারুণ সব পেন, যা রোজকার লেখার জন্য একদম পারফেক্ট। আর আপনি যদি শৌখিন সংগ্রাহক হন, তাহলে 1000 থেকে 10,000 টাকার মধ্যে পাবেন হাতে তৈরি ইবোনাইট বড়ি এবং গোল্ড প্লেটেড নিবের দারুণ সব কালেকশন। শুধু তাই নয়, ইনভেস্ট করার মতো 2 লাখ টাকা দামের লাক্সারি মাস্টারপিসও স্বপ্নে রাখা আছে এখানকার কাঁচের বাক্সে। এবার আসছি সবচেয়ে বড় খবরে। আপনি যদি কালি ও কলম ভালোবাসেন, তবে এই খবরটি আপনার জন্য। এই এপ্রিলে দ্য পেন ক্লাব আয়োজন করতে চলেছে শহরের সবচেয়ে বড় পেন উৎসব। দিনটা ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন, 2026 সালের 3রা এপ্রিল থেকে 5ই এপ্রিল। টানা 3 দিন ধরে চলবে এই উৎসব। এটি শুধু একটা সেল নয়, এটি পেন প্রেমীদের আড্ডা আর উদযাপনের জায়গা। এখানে আপনি পাবেন এক্সক্লুসিভ অফার এবং সারা বিশ্ব থেকে জোগাড় করা রেয়ার সব ভিনটেজ কালেকশন। আমার ছোট্ট টিপস হল, 3রা এপ্রিল সকালেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ভিনটেজ পেনগুলো চোখের পলকে বিক্রি হয়ে যায়। অ্যামাজন বা ফ্লিপকার্টের যুগে নিজের হাতে একটা পেন ধরে কালিতে ডুবিয়ে লেখার যে শান্তি, সেটা দ্য পেন ক্লাবে না গেলে বুঝতে পারবেন না। এখানকার কর্মীরা শুধু বিক্রেতা নন, তারা পেনের যত্ন নেওয়া থেকে শুরু করে নিবের খুঁটিনাটি সবকিছু আপনাকে বুঝিয়ে দেবেন। তাহলে আর দেরি কেন? কিবোর্ড ছেড়ে এবার হাতে একটু কালি মাখার সময় এসেছে। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। অডিওটি ভালো লাগলে আপনার আড্ডার গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার জীবনের প্রথম ফাউন্টেন পেন কোনটা ছিল, হিরো, পার্কার নাকি পাইলট। দেখা হচ্ছে পেন উৎসবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর এভাবেই কলকাতার গল্প শুনতে থাকবেন।